সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে ঘরেই অবস্থান করছো এবং আমাদের এই অনলাইনে পাঠদান কর্মসূচি মনোযোগ সহকারে দেখছো এবং লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমরা অবশ্যই জানো যে অর্থ ভূমি আর মিতি হচ্ছে পরিমাপ। তাহলে গণিত শাস্ত্রের যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হওয়া যায় তাকে জ্যামিতি বলে। তারা আজকে শিক্ষার্থীরা আমাদের পাঠ হবে জ্যামিতি। তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের ত্রিভুজ সম্পর্কে আজকে আমরা আলাপ করব। পাঠ শেষে শিক্ষার্থীরা ত্রিভুজ এর সংজ্ঞা, শীর্ষবিন্দু, ত্রিভুজের কোণ, প্রকারভেদ, পরিসীমা সম্পর্কে ধারণা লাভ করবে। 2. ত্রিভুজের মধ্যমা উচ্চতা সম্পর্কে জ্ঞান লাভ করবে। 3. ত্রিভুজের অন্তঃস্থ ও বহিঃস্থ কোণ বর্ণনা করতে পারবে। 4. ত্রিভুজের মৌলিক উপপাদ্যগুলো প্রমাণ করতে পারবে। 5. বিভিন্ন শর্ত সাপেক্ষে ত্রিভুজ আঁকতে পারবে। আচ্ছা, আমরা চিত্রটা লক্ষ্য করি। চিত্রে এ বি সি একটি ত্রিভুজ। এখানে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলে। তো এখানে তিনটি রেখাংশ ত্রিভুজের তিনটি বাহু, যথাক্রমে এ বি, বিসি ও এসি। এখন যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দুকে ত্রিভুজের শীর্ষবিন্দু বলে। আমরা যদি ধরি এখানে এ বি এবং এসি, এই এ বি এবং এসি এই দুটি বাহু সাধারণ বিন্দু এ, তাহলে এ হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। এখন তাহলে একটি ত্রিভুজের কয়টি শীর্ষবিন্দু হতে পারে? এখানে সিও একটা শীর্ষবিন্দু, এসি আর বিসি এর সাধারণ বিন্দু, আবার এবি আর বিসি এর সাধারণ বিন্দু বি। তাহলে তিনটি শীর্ষবিন্দু আমরা পেতে পারি একটা ত্রিভুজে। এখানে চিত্রে এ বি সি তিনটি হলো ত্রিভুজের শীর্ষবিন্দু। এখন দুটি বাহুর শীর্ষবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে ওই ত্রিভুজের কোণ বলে। তাহলে এবি ও এসি ত্রিভুজের সাধারণ বিন্দু মানে শীর্ষবিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণের নাম কি? কোণ বিএসি। তাহলে বিএসি একটি কোণ। আবার এবি ও বিসি বাহুর শীর্ষবিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের নাম হচ্ছে কোণ এসি বি। এবং এবি ও বিসি বাহুর শীর্ষবিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে মানে সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে তার নাম কোণ এ বি সি। তাহলে আমরা একটা ত্রিভুজের কয়টি বাহু পেলাম? তিনটি বাহু পেলাম। কয়টি কোণ পেলাম? তিনটি কোণ পেলাম। আবার কয়টি শীর্ষবিন্দু পেলাম? তিনটি শীর্ষবিন্দু পেলাম। তাহলে বাহুভেদে ত্রিভুজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে। একটা হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজ। আবার কোণভেদেও ত্রিভুজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন আমি তোমাদের ত্রিভুজটা একে দেখাচ্ছি। সমবাহু ত্রিভুজ, তিনটি বাহুই সমান। সমদ্বিবাহু ত্রিভুজ,
দুটি বাহু সমান বিষম বাহু ত্রিভুজ এখানে কোনো বাহুই কারো সমান না, এটা সবচেয়ে বড়, তারপরে এটা সবচেয়ে ছোট। তো এটা হলো আমাদের বাহুবেদে তিনটা ত্রিভুজ। কোণ বেদে দেখি সূক্ষ্মকোণী ত্রিভুজ এ বি সি, এই কোণগুলো সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজ এটা স্থূলকোণ। সমকোণী ত্রিভুজ এটা সমকোণ। তাহলে আমরা কোণ ভেদেও ত্রিভুজকে তিন ভাগে ভাগ করতে পারি: সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমরা বাহুভেদে তিন প্রকার, কোণ ভেদে তিন প্রকার পেলাম। এবার আসি আমরা এবিসি একটি ত্রিভুজ, এর বিসি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম ডি। এখন এডি যদি আমরা যোগ করি এডি, তাহলে এই এডি হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা। অর্থাৎ মধ্যমার সঙ্গে আমরা এভাবে বলতে পারি, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। কি বলছি? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। চিত্রে এ বি সি একটি ত্রিভুজ। এবার এবি বাহুর দৈর্ঘ্য প্লাস বিসি বাহুর দৈর্ঘ্য প্লাস এসি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে। এখন আমরা আসব ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দূরত্বকে ত্রিভুজের উচ্চতা বলে। তাহলে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহু বিসি এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব দৈর্ঘ্য এডি। তাহলে এডি হচ্ছে ত্রিভুজের উচ্চতা। এবার আমরা আসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে এসিডি একটি কোণ উৎপন্ন হলো। এই এসিডি কোণকে ত্রিভুজের বহিস্থ কোণ বলে। এখন এই ত্রিভুজের এসিডি কোণের এসিবি কোণ, এটা হলো সন্নিহিত অন্তঃস্থ কোণ। আর বিএসি কোণ, এই কোণটা হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ, অর্থাৎ এসিডি বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ। এবিসি এই কোণটাও হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ। ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণ ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান। আচ্ছা শিক্ষার্থীরা, এবার আমরা প্রমাণ করব ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। শিক্ষার্থীরা, চিত্রে এবিসি একটি ত্রিভুজ। আমরা প্রমাণ করব ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের একান্তর কোণ সম্পর্কে এবং অনুরূপ কোণ সম্পর্কে জানতে হবে। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদ বিন্দুতে ছেদকের বিপরীত পার্শ্বে একই ধরনের উৎপন্ন কোণকে একান্তর কোণ বলে। আর দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পার্শ্বে একই ধরনের কোণকে অনুরূপ কোণ বলে। এটা আমাদের জানা দরকার আছে। আচ্ছা, এবার আমরা বিশেষ নির্বাচন মনে করি এবিসি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজের কোণ এবিসি প্লাস কোণ এবিসি
কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান সমান 2 সমকোণ। এখানে আমাদের অঙ্কন করতে হবে, আমরা একটা অঙ্কন করে নিই। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। আমরা লিখব বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং ডিএ সমান্তরাল সি। এখানে বি এর সমান্তরাল সরলরেখা সি একই, বি এর সমান্তরাল সি ই একই। আচ্ছা, এবার আমরা প্রমাণে আসি। প্রমাণ আমরা অঙ্কন করেছি বি এ সমান্তরাল সি, বি এ সমান্তরাল সি এবং এসি উহাদের ছেদক। সুতরাং আমরা লিখতে পারি কোণ বিএসি সমান সমান কোণ এসিই। যেহেতু একান্তর কোণ দুইটি সমান, আবার বি এ সমান্তরাল সি এবং এক্ষেত্রে আমরা বিডি উহাদের ছেদক। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি কোণ এ বি সি সমান সমান অনুরূপ কোণ ইসিডি। কোণ এ বি সি সমান সমান কোণ ইসিডি, যেহেতু অনুরূপ কোণ। এবার সুতরাং কোণ বিএসি প্লাস আমরা যোগ দেই। এখানে আমরা পেয়েছিলাম বিএসি আর এখানে পেলাম হলো এবিসি, তাহলে এই দুইটা কোণ যোগ দিলে বিএসি প্লাস কোণ এবিসি সমান সমান, এখানে ডান পাশের দুটি কোণ একটা হলো এসিই কোণ এসিই প্লাস কোণ ইসিডি, মানে এই পর্যন্ত হলো ইসিডি সমান সমান আমরা লিখতে পারি এসিডি কোণ এসিডি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের দুটি করে কোণ আমরা পেয়ে গেছি, কিন্তু এই কোণটা এখনো বাদ আছে। আমরা উভয় পক্ষে কোণ এসি যোগ করে এসিবি যোগ করে দেই, তাহলে আমাদের দাঁড়াবে কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান সমান। আর এখানে আমরা পেয়েছিলাম কোণ এসিডি প্লাস কোণ এসিবি। এখন আমরা এখানে পেলাম এসিডি আর এখানে হলো আমরা যোগ দিলাম এসিবি। এখন এসিডি আর এসিবি এই দুটো কিন্তু একই সরলরেখায় অবস্থিত সরল কোণ, মানে সরল রৈখিক কোণ। তাহলে আমরা লিখতে পারি কিন্তু কোণ এসিডি প্লাস কোণ এসিবি সমান সমান 2 সমকোণ, মানে সরল কোণ মানে কি 2 সমকোণ। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং ত্রিভুজের 3 কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান সমান 2 সমকোণ। প্রমাণিত।
শিক্ষার্থীরা, তাহলে প্রমাণটা আমরা আরেকবার আলাপ করি। তো প্রমাণে এখানে আমরা অঙ্কন করেছিলাম বিএ সমান্তরাল সিই। তাহলে দেখো, আমি যদি এটা মুছে দেই তাহলে কি দাঁড়ায়? কোণ বিএসি একান্তর কোণ এসিই, মানে বিএ সমান্তরাল সি, এসি বাদের ছেদক, এখানে কোণ উৎপন্ন হলো আর এখানে দুটো হলো একান্তর কোণ। তাহলে আমরা লিখেছিলাম কোণ বিএসি সমান সমান একান্তর কোণ এসিই। আবার বিএ সমান্তরাল সিই, এবার বিডি যদি ছেদক হয় তাহলে আমাদের ছেদ বিন্দুতে এখানে কোণ উৎপন্ন হচ্ছে, এখানে কোণ উৎপন্ন হচ্ছে। এরা কি কোণ? অনুরূপ কোণ। ছেদকের একই পার্শ্বে একই ধরনের অনুরূপ কোণ, আমরা অনুরূপ কোণ সমান লিখতে পারি। এখানে লিখেছি বিএ সমান্তরাল সিই এবং বিডি বাদের ছেদক অনুরূপ কোণ এবিসি, এবিসি সমান সমান অনুরূপ কোণ ইসিডি, ইসিডি অনুরূপ কোণ বলে। তাহলে এবার আমরা যোগ দেই। এখানে পেয়েছিলাম এই কোণ আর এই কোণ সমান, তাহলে ত্রিভুজের এখানে দুইটা কোণ পেলাম, আমরা যোগ দিলাম বিএসি কোণ প্লাস এবিসি কোণ, বিএসি কোণ প্লাস এবিসি কোণ, আর এইদিকে পেয়েছিলাম এসিই কোণ প্লাস ইসিডি কোণ। এখন এসিই কোণ, ইসিডি কোণ, এই দুটোকে আমরা একত্রে যোগ দিলে এই পর্যন্ত পাই এসিডি কোণ। আমরা লিখেছিলাম এসিডি কোণ। এবার এবিসি ত্রিভুজের দুটি কোণ পেয়েছি আর একটা কোণ বাদ আছে, এই কোণটা। এখন এই কোণটা আমরা উভয় সমীকরণের উভয় পাশে যদি আমরা যোগ দেই তাহলে বাম পাশে আমরা পেয়ে যাচ্ছি ত্রিভুজের তিনটি কোণ, অর্থাৎ কোণ এবিসি কোণ প্লাস বিএসি কোণ প্লাস এসিবি কোণ। ত্রিভুজের তিনটি কোণই সম্পন্ন হলো। আর ডান পাশের এখানে আমরা পেয়েছিলাম এসিডি কোণ, তাহলে এসিডি কোণের সাথে আমরা যোগ দিলাম এসিবি কোণ। তাহলে আমরা পেয়ে গেলাম পুরা এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এটা হলো একটা সরল রেখা, বিডি সরল রেখার উপর কোণ, এটা হলো সরল কোণ। এটা কি কোণ? সরল কোণ। একটা সরলরেখার উপর যতগুলো কোণই অঙ্কন করা যাক না কেন তাদের সমষ্টি দুই সমকোণের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এসিবি প্লাস কোণ এসিডি সমান সমান দুই সমকোণ। কারণ হলো কি, যেহেতু সরল কোণ, সরল কোণ। এখন এই পুরাটুকু দুই সমকোণের সমান, এরা আবার ত্রিভুজের তিন কোণের সমান। তাহলে আমি লিখতে পারি কোণ বিএসি, বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি, অর্থাৎ ত্রিভুজের তিন কোণ সমান সমান এই পুরাটা মানে দুই সমকোণ। তাহলে প্রমাণিত। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব। শিক্ষার্থীরা, বাড়ির কাজটি বোর্ডে আমি লিখে দিয়েছি, তোমরা তুলে নাও। স্কুল যেদিন খুলবে সেদিন এই বাড়ির কাজটা করে এনে আমাকে ক্লাসে দেখাবে। আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।